এই হলো পলাশপুর গ্রাম। আর এই পলাশপুর গ্রামের এক ছোট্ট কুটিরে বসবাস করে রামলাল নামে এক ব্যক্তি। আর এই রামলালের সাথে থাকতো তার স্ত্রী কমলা। রামলাল তার স্ত্রী কমলাকে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। এরপরে রামলালের জীবনে নেমে আসে এক শোকের ছায়া। একদিন রামলালের স্ত্রী কমলা একটা কন্যা সন্তান জন্ম দিয়ে সে মারা যায়। মা আমার, তুই চিন্তা করিস না, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজকের পর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করব। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর নাম দিলাম পূজা। পূজা মা আমার, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তুই কিন্তু নিজের খেয়াল রাখিস আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নিস। বাবা, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে রাখবো। আমি ঠিক মতো খেয়ে নেব। তুমি কিন্তু একদম চিন্তা করবে না আমার জন্য। মা হারা মেয়ে আমার, তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা রে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি রে। দুর্গা দুর্গা, আমি বরং ঘরটাকে বন্ধ করে যাই, ও পারেতে চম্পাদের বাড়িতে গিয়ে খেলা করি। আরে দুষ্টু একটা বেজি, সাপটাকে তো মেরেই ফেলবে। আমাকে কিছু একটা করতেই হবে। আরে হুশ হুশ, যা এখান থেকে, যা বলছি, যা, হুশ হুশ। যাক বাবা, দুষ্টু বেজিটা পালিয়ে গেছে। এই যে সাপ বন্ধু, আমি এই দুষ্টু বেজিটাকে তাড়িয়ে দিয়েছি। তোমার আর কোনো ভয় নেই, আর ওই বেজি তোমাকে আর কিছু করতে পারবে না। ও মেয়ে, আজ তোমার জন্য আমি আমার প্রাণ ফিরে পেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি মজা, তুমি তো দেখছি মানুষের মতো কথা বলতে পারো। এই যে সাপ বন্ধু, তুমি কি আমার বন্ধু হবে? তুমি যদি আমার বন্ধু হও, আমি তোমায় রোজ এক বাটি করে দুধ এনে দেব। বলি ও মেয়ে, তুমি যদি আমায় সত্যি রোজ এক বাটি করে দুধ দাও, আমিও তোমায় কিছু উপহার দেব। তুমি কিন্তু না করতে পারবে না। না না সাপ বন্ধু, আমার কোনো উপহার লাগবে না। তবে তুমি যখন বলছো আমায় উপহার দেবে, তখন দিও। তোমার যা মন চায় তুমি তাই উপহার দিও। এখন তাহলে আমি আসি, কাল আমি তোমার জন্য দুধ নিয়ে আসবো। পূজা তার সাপ বন্ধুকে এসব কথা বলে সে বাড়ির দিকে চলে যায়। এরপর থেকে পূজা রোজ তার সাপ বন্ধুর জন্য এক বাটি করে দুধ নিয়ে আসে। এরপর পূজার সাপ বন্ধু সেই দুধটুকু খেয়ে পূজাকে রোজ একটা করে সোনার মুদ্রা উপহার দেয়। এরপর অনেক বড় লোক হয়ে যায়। এরপর থেকে এই খবর সারা গ্রামে ছড়িয়ে যায়। এই যে গুণধর ছেলে আমার, এদিকে কি খেয়াল আছে? দেখছো আমাদের চেয়ে অনেক বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু পূজারা। শোনো, তোমার একটা দায়িত্ব দিচ্ছি, তুমি এক্ষুনি পূজাদের বাড়ির কাছে থাকবে আর দেখবে পূজার বাবা কোথায় যাচ্ছে, কি করছে। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি সব খবর এনে আজই তোমায় বলবো ওরা কি করে কিভাবে এত বড়লোক হচ্ছে। বাবা সব খবর এনেছি, আমি জেনে গেছি পূজারা কি করে এত বড়লোক হচ্ছে।
সাব্বাস বেটা সাব্বাস, এই না হলে বাপকা বেটা। চল বেটা চল, এক্ষুনি গিয়ে ওই সাপটাকে মেরে সমস্ত ধন সম্পদ আমরা নিয়ে নেব। এরপর আমরা অনেক বড়লোক হয়ে যাব। হা হা হা। আরে এই সাপ, তোর কাছে যত ধন সম্পদ আছে সব আমায় দিয়ে দে, নইলে লাঠির বাড়িতে তোর মাথা ফাটিয়ে দেব। আরে এদের মনে তো অনেক লোভ, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে আরে কি সর্বনাশ হলো রে, আমার ছেলেকে সাপে কামড়েছে। আমার লোভের জন্য আমার ছেলে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই ঘটনার পরের দিনই পূজা তার সাপ বন্ধুর সাথে দেখা করতে আসে। পূজা, আমি কি কোনো ভুল কাজ করেছি? ওই লোকটা অনেক দুষ্টু ছিল, আমায় ভয় দেখাচ্ছিল। আমি যদি তাকে সোনা দানা না দিই আমাকে বলছিল পিটিয়ে মারবে। সাপ বন্ধু, তুমি কোনো ভুল করনি। তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি এই কাজ করেছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এমনটাই করতাম। সাপ বন্ধু, তুমি আর এখানে থেকো না, ওরা তোমায় মেরে ফেলবে। তুমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও, অনেক দূরে। পূজা, আমি চলে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। আমাদের যদি ভাগ্যে লেখা থাকে তবে তোমার সাথে আমার আবার দেখা হবে। বিদায় বন্ধু, ভালো থেকো।